ইমানের বেলায় নবীর আব্বা, নবীর মা, নবীর ভাই, নবীর ফোলা, কোনো ছাড় নাই। সাহাবী রে, তোমার আব্বার আমার আব্বার গতি একটাই, এক জায়গায়, তারা জাহান্নামে। নবীর আব্বা আম্মা কি জাহান্নামী? জাহান্নামী গায়ে লাগে না? না ক্ষমতা লাগবে নাকি? আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী? এই মানুষটা আপনার পাশে স্থান পেল কিভাবে? আপনার তো দরকার ছিল ক্ষমতায় এসে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করা। দুই একটা ফতোয়ার ব্যাপারে যারা খুব একবারে দিন রাত লড়ে পড়ছে, তারা একটা হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নাউজুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা মাতার জন্য কি দোয়া করতে পেরেছিলেন? না। কেন? তাওহীদ ছিল না। তারা ছিলেন কি? মুশরিক। আজকে আলোচনা করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি নাকি জাহান্নামী এই বিষয়ে। আসসালামু আলাইকুম দর্শক, মাওলানা রফিকুল্লাহ আফসারী বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা নাকি জাহান্নামী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা নাকি জান্নাতে যাবেন না। এদিকে কঠিন ভাবে ফুসে উঠেছে সুন্নি আলেমেরা কঠিন জবাব দিলেন। তো দর্শক, আসলেই কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামী নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি? আজকের এই ভিডিওতে আমরা উভয় দলেরই তিনজন মোট 6 আলেমের মুখ থেকে মতামত জানবো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। যেখানে কাউলি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিসিশন দিচ্ছেন তার পিতামাতার ব্যাপারে। হাদিস সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হুজুরের মাহফিলে এক লোকে প্রশ্ন করল, ইন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনা আবি, ইয়া আল্লাহর রাসূল আমার আব্বা কোথায়? তার গন্তব্য কোথায় হুজুর? আব্বা তো মারা গেল। রাসূল বললেন ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে। ফালাম্মা কাফা, যখন লোকটা চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে নিয়ে আসলেন। এরপরে বললেন ইন্না আবি ওয়া আবাক ফিন্নার। সাহাবী রে, তোমার আব্বার আমার আব্বার গতি একটাই, এক জায়গায়, তারা জাহান্নামে। এই যে কথাটা মুসলিম শরীফের হাদিস নম্বর 203। আর ওনার আম্মার ব্যাপারে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, নিজেই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবরা উম্মিহি, তার আম্মার কবর জিয়ারত করলেন, ফাবাকা, তিনি কাঁদলেন, ও আবকা মান হাওলাহু। দেখেন হাদিসটা কত সুন্দরভাবে অনলাইনের মতো, তার পাশে যারা ছিল সাহাবীরা তারাও কাঁদলো, কি ভালোবাসা। এরপরে নবীজি বয়ান করলেন, সাহাবীরা রে, ঘটনাটা আজকে শোনো। ইস্তা জানতু রব্বি ফি আন আস্তাগফিরা লি উম্মি, আমি আমার প্রভুরে বললাম ফোন করে, রব আমার আম্মাকে আমি একটু ক্ষমা প্রার্থনা করি না। আল্লাহ জাল্লা শাআনু, আল্লাহ রাসূল বলছেন ফালামি উজানলি। দেখেন মুতাকাল্লিমের সিগা, আমাকে আমার রব এটা অনুমতি দেয় নাই, তবে জানতুহু ফিয়ান আজুরা কাবরাহা, এরপরে বললাম আল্লাহ অন্তত আমার কবরটা টোর করার একটা অনুমতি দেন না, ক্ষমা না প্রার্থনা করতে পারলাম না, আমার কবরটা একটু জিয়ারত করি। ফাউজিন আলী, আল্লাহ রসুল নিজে বলছেন আমাকে আমার রব অনুমতি দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আমাদের জন্য একটা মেসেজ দিচ্ছেন। কত সুন্দর হাদিস, স্পষ্ট বর্ণনা, কথাতে কোনো প্যাঁচ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে তো কোনো প্যাঁচ থাকতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করলে তোমাদের একটা উপকার হবে, পরকালের কথা তোমাদের স্মরণ আসবে। মৃত ব্যক্তির আর যাই হোক, তার উপকার হোক বা নাই হোক, তোমরা যারা জীবিত আসো তোমাদের ঈমান নসিব হবে, আমলের তারগিব আসবে। এই হাদিসটা মুসলিম শরীফের 976 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 3236 নম্বর হাদিস, নাসাই শরীফের 2336 নম্বর হাদিস। এখন এগুলো তো বলি ভাই আপনাদেরকে লাভ নাই, হাদিস আর পড়ে কি? এই যে তাম পৃথিবীতে আমরা 1000 কোটি মানুষ আছি, সকলের জ্ঞানটা এক পাল্লায় রাখলে আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার এই জ্ঞানের সাথে আমাদের জ্ঞান হবে? আপনি যদি বলেন ভাই হাদিস টাদিস মানি না, বাদ দেন, নবীর আব্বা আম্মা বিনা সব জান্নাতে গেছে গা, হারিয়ে গেছে গা, এখানে আল্লাহ জাল্লা শাআনু একটা তাওহীদের খেলা খেলাইতেছে। কিভাবে? অর্থাৎ ইমানের বেলায় নবীর আব্বা, নবীর মা, নবীর ভাই, নবীর ফোলা, কোনো ছাড় নাই।
দেখেন সূরা নিসা এই 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শানু বলছেন, রাসূলের সাহাবীরা দুইজনে মামলা আনলো সুপ্রিম কোর্টে। তারা মামলা লয় তদমত গায়, হুজুরের রায় মানবো কি মানতো না। আল্লাহ নিজেরই নিজে শপথ করতেছেন এই একটা আয়াতে, ফালা ওয়া রাব্বিক, হে নবী আমনের রবের শপথ করেন লাগছে আল্লাহ। কয় না খোদা তোর দুয়ারও তোর বিচার। ও মা যেরকম কয় তোর মা তোরে খাক, মায়ে আমারে গালি দিতেছে এরে তোর মা তোরে খাক। আল্লাহ কয় নবীও আমনের রবের কসম, রবে কসম করতেছে রবের নামে নবীরে হুনার কি ভালোবাসা। লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুক ফিমা শাজারা বাইনাহুম। আপনার সাহাবীরা আপনার উম্মতেরা দুইজনে যদি ঝগড়া বিবাদ করে, আপনার ডিসিশন আপনার রায় যদি না মানে, তারা কখনো মুমিন হতে পারবে না। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা জাহান নামে যাবে, আমি এইভাবে বলিনি, বলাটা হলো এইভাবে। আপনি দেখেন বিচার আপনার কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবরেহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। মায়ের কবর জিয়ারত করতে গিয়ে ফাবাকা কাঁদতে লাগলেন। ও আবকা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল তাদেরকে খুব কাঁদিয়ে দিলেন। তারপরে তিনি বলছেন, ইস্তাজান্ত রব্বি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, ফি আন আস্তাগফিরা লাহা, আল্লাহ আমি একটু মায়ের জন্য ক্ষমা চাইবো, আমাকে একটু অনুমতি দাও, আমি একটু বলি তোমাকে যে আমার মাকে ক্ষমা করো, একটু অনুমতি দাও না আমাকে, আমি একটু বলি তোমাকে যে আমার মাকে ক্ষমা করো। ফালাম ইউ জানলে আমাকে অনুমতি দেওয়া হলো না, না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না। হাদিস মুসলিম। হ্যাঁ বেটা, শুধু গাড়ি দিন রাত ধর্মের দোহাই দিয়ে মানুষের বদনাম করলে হবে? এই বাক্যের অর্থ কি? আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, আদম সন্তানের মধ্যে আদম সহ, ইব্রাহিম আলাইহিস সালাম সহ পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে দামি কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেননি। এই দামি মানুষ আল্লাহকে বলছেন যে আমার মায়ের জন্য একটু ক্ষমার কথা আপনাকে বলি না, একটু বলি। তখন বলছেন না, তুমি বলতে পাবা না, তুমি বলতেই পাবা না। আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই বাক্য তুমি বলতে পাবা না। কথা বুঝাতে পারি না। এই বাক্য বলার জন্য যোগ্যতা লাগবে কি? আগে মুখে উচ্চারণ করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তো এই সময় তো মা ছিলেন না, আর মা ইব্রাহিমের ধর্মের উপরেও ছিলেন না, কাজে বলতে পাবেন না। তখন বলছেন ওয়াস্তাজান্তহু, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে যাই, তাহলে আমার মায়ের কবরটা দেখতে যাই, যাব দেখতে যাব। ফওজেন আলী আমাকে বলো ঠিক আছে যাও যাও যাও। বলেন তো দেখি কি বললাম? বুঝতে পারেননি। আল্লাহর নবী মায়ের কবর জিয়ারত করতে গেলেন, দেখতে গেলেন, দেখতে গিয়ে বলছেন যে আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি, একটু অনুমতি দেও না, ক্ষমা চাই। তখন আল্লাহ কি বললেন? অনুমতি দেওয়া হয় না, তাহলে আমি একটু আমার মায়ের কবর দেখতে যাই। কবর দেখতে যাব? হ্যাঁ যেতে পারো, কবর দেখতে যেতে পারো, কিন্তু ওখানে গিয়ে বলতে পারবো না যে আমার মাকে ক্ষমা করো। হাদিস মুসলিম। কি বিচার আছে আপনার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা মাতার জন্য কি দোয়া করতে পেরেছিলেন না? কেন? তাওহীদ ছিল না, তারা ছিলেন কি? মুশরিক। আল্লাহ আয়াত নাযিল করলেন না? সূরা তাওবা 113 নম্বর আয়াত খুলুন। আল্লাহ রাসূল চেয়েছিলেন বাপ মার জন্য দোয়া করি, বাপ মা আর কেউ, বাপ মা। সহিহ মুসলিম 203 নম্বর হাদিসটা খুলুন। চেষ্টা করেছেন, আল্লাহর নবীকে বললেন তুমি জিয়ারত করতে পারো, কিন্তু তাদের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, ওরা মুশরিক হয়ে মারা গেছে। কাল কিয়ামতের মাঠে বাপ মায়ের জন্য কিছুই করতে পারবেন না। নবীর আব্বা আম্মা কি জাহান্নামী? জাহান্নামী? গায়ে লাগে না, না ক্ষমতা লাগবো নাকি? সিয়াল লাগবো নাকি? হ্যাঁ, যার ভিতরে নবী আছে, যার ভিতরে নবীর মোহাব্বত আছে, আমরা তার সাথে আছি। তার সাথে যার ভিতরে নবীর মোহাব্বত নাই, সে যত পদের মালিক হোক, আমরা তাকে স্যান্ডেলও মনে করি না। বলবো একটু সতর্ক থাকবেন। কিতা কমো গুইরা গুইরা এক কতই
65% সুন্নি মুসলমান। আমার ভোট নেই এমপি মন্ত্রীও সোনারগড় মাধবপুর হালি 1.5 মাস একটা মিস কল দিছিলাম, দেখা ইসলাম যে ভোটার কতলা আছে। এমন ভাবে যদি 1.5 বছর যদি মাঠ বিচরণ করেন যা যে সুন্নির ভোট সুন্নিরে দিব, যদি এক হইয়া জায়গা প্রত্যেক মন্ত্রী আপ্পা মারবো, আব্বা ডাকবো। আমার মার কাটা মনে আছে নিও, মারহাবা গন, আর যখন মারহাবা। এক মাহফিলে ওই দিন গেছিলাম, ওই দিন যাওয়ার পরে একজন আমার কোন দল করে কইতাম না, আমার হুজুর রাজনীতি আলাপ করেন না। আমি মগ্গো এই মাহফিল দিয়ে আমরার মাহফিল কালেকশন করি আমরা, টেহা তুলি আমরা, প্যান্ডেল সাজাই আমরা, ওয়াজ করি আমরা, শ্রোতা হইলো আমরা, আর আমরা মাহফিলে আমরার কথা কইতাম না, কার কথা কইতাম? আপনাদের তো দাওয়াত করে আনছি, রীতি বেশি করছি, আপনাদের মঞ্চের আরেকটা প্যান্ডেল সাজায় যায় ওয়াজ আলোচনা করেন, আমরা দেখানো চান্স নাই। হুজুর ওই রকম ভাবে কইছেন, মাইন্ড করছেন নাকি? হুজুর আমি জি অবশ্যই, এখন আমরা পর্ব চেঞ্জ করছি, সামনে আরো খেলা দেখবেন ইনশাল্লাহ, আরো খেলা দেখবেন ইনশাল্লাহ। আমরা বুঝে গেছি কি করতে হবে, সময় মতো বুঝে গেছি ইনশাল্লাহ। দেখেন কি করতে হবে ইনশাল্লাহ, ওয়েট করেন, ওয়েট এন্ড সি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নাউযুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিল, জাহান্নামী, তো সে নিজেই কাফের হয়ে যাবে। কেন? প্রশ্ন আসে না? মুহাদ্দিসদের মধ্যে একটা বিষয়ে মতভেদ ছিল, আবাওয়াইন কারিমাইন, আল্লাহর হাবিবের পিতামাতা মুমিন ছিলেন কি মুমিন ছিলেন না, এই মতভেদ ছিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিলেন, জাহান্নামী ছিলেন, এইটা কোনো মুহাদ্দিস কলমে রাখে নাই, মুখেও বলে নাই। এটা বর্তমান ইহুদিদের কিছু দালাল বাংলাদেশে প্রচার করতেছে, বেঈমান তারা। এখন আসেন রাসূলুল্লাহর পিতামাতার ব্যাপারে মুহাদ্দিসদের মতভেদ কি ছিল তা দেখার আমাদের দরকার নাই। মুফতাবিহি কওল হচ্ছে, ইমাম সুয়ুতি রাসূলুল্লাহর পিতামাতা মুমিন ছিলেন, জান্নাতি, এই কথার পক্ষে 6টা রিসালা লিখছেন। কয়টা? একটা না, দুইটা না, 6টা। আল হাবিলিল ফাতাতে পাবেন, পড়বেন। কথা বুঝতেছেন? সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা মুসলিমের শরা ফাতহুল মুনইমে পাবেন, যে হাদিসটা বলে মুসলিম শরীফে, যে হাদিসে আসছে আল্লাহর হাবিব বলছেন যে সাহাবীকে, তোমার পিতাও বেহেশতে যাবে না, আমার পিতাও বেহেশতে যাবে না। এই হাদিসটা মানসুখ। এই হাদিসটা কি? পরবর্তীতে রাসূলুল্লাহকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, রাসূলুল্লাহর পিতামাতা দোনোজনকে আল্লাহ জিন্দা করছেন, তারা মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ রাসূলের হাতে ঈমান এনেছেন। বিশুদ্ধ সনদে ইমাম বাইহাকি দালায়েলুন নবুওয়াতে হাদিসকে রওয়ায়াত করেছেন। কথা বুঝতে পারছেন? এখন রাসূলুল্লাহর পিতামাতা মুমিন ছিলেন কি মুমিন ছিলেন না, এটা একটা মতভেদ ছিল। কিন্তু রাসূলুল্লাহর পিতামাতা নাউযুবিল্লাহ কাফের ছিলেন, জাহান্নামী ছিলেন, এটা যে বলবে সে নিজে বেঈমান, মুরতাদ, গোস্তাখে রাসূল, দুশমনে রাসূল। কোন মুসলমানের ঠোঁট দিয়ে এরকম শব্দ আসতে পারে না, ইহুদিদের দালাল ছাড়া। আসেন দলিলে আসেন। ওয়ারাকা বিন নওফাল নাম শুনছেন? ওয়ারাকা ইবনে নওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, বুখারী কিতাবুল ওয়াহিতে তার কথা আসছে। তার ব্যাপারে সমস্ত মুহাদ্দিস একমত। ওনার নাম ছিল কিস। কি ছিল? রাসূলুল্লাহ বলেছেন কিস মিনাল জান্নাহ, ওয়ারাকা বিন নওফাল জান্নাতে যাবে। সমস্ত মুহাদ্দিস একমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং নবী। এই বিশ্বাস ওয়ারাকার ছিল, কিন্তু প্রকাশ্যে কলেমা পড়তে পারে নাই। তারপর বেহেশতি কেন? মুহাদ্দিসগণ বলেন আল্লাহর হাবিবের দ্বীনের যুহুরের আগেই তো তিনি ইন্তেকাল করছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে হযরত আব্দুল্লাহ, হযরত আমিনা তো রাসূলুল্লাহর কালেমা পান নাই, তারা তো এর আগেই বিদায় নিয়েছেন। তো কাফের হবার তো প্রশ্নই আসে না। কাফের হবার জন্য তো ইনকার লাগবে। কালেমাই যারা পেলেন না, কি ইনকার করে কাফের হয়েছেন? ওনারা তো কালেমাই পান নাই। ওনাদেরকে বলা হয় আহলুল ফাতারা। কি বলা হয়? অর্থাৎ আল্লাহ রাসূলের দ্বীন ইসলামের আগে যারা বিদায় নিয়েছেন, হানিফ ছিলেন, হানিফ, মুতাহান্নিফ, হযরত ইব্রাহিমের শরীয়ত মানতেন, কোনোদিন শিরক কুফর করে নাই, তারা প্রত্যেকে বেহেশতে যাবে। আল্লাহ রাসূলের বাবা মা জিন্দেগিতে মদ স্পর্শ করে নাই, কোনোদিন মূর্তির সামনে মাথা নত করে নাই। বেলা শাক হযরত আব্দুল্লাহ, মা আমিনা জান্নাতি, বেহেশত
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি নাকি জাহান্নামী এই বিষয়ে। ইদানিং কিছু বিপদগামী ওলামায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে জাহান্নামী বলার দুঃসাহস দেখাচ্ছেন। সেক্ষেত্রে তারা সহিহ মুসলিমের একখানা হাদিসকে অজ্ঞতার কারণে দলিল হিসেবে পেশ করে থাকেন। প্রথমে আপনারা সেই হাদিসটা স্ক্রিনে লক্ষ্য করুন। মুসলিম শরীফের 521 নম্বর হাদিস, এইভাবে উল্লেখ রয়েছে, আন আনাসিন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি আইনা আবি ক্বালা ফিন্নার ফালাম্মা কাফা দাআহু ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। অর্থাৎ প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন লোক আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? নবীজি বললেন, তোমার বাবা জাহান্নামে। যখন ওই লোকটা চলে যাচ্ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার ডেকে এনে বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। এই হাদিসকে পুঁজি করেই তথাকথিত কিছু উলামায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতাকে জাহান্নামী বলার দুঃসাহস দেখাচ্ছেন। অথচ উলামায়ে আহলে সুন্নাতের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা জাহান্নামী হওয়ার ব্যাপারে এই হাদিস হুজ্জত বা দলিল নয়। এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে। এর মধ্যে কয়েকটা কারণ আমি আপনাদের দেখাচ্ছি, লক্ষ্য করুন। এই হাদিসটা যে সাহাবী বর্ণনা করেছেন তিনার নাম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনার থেকে হাদিসটা যিনি বর্ণনা করেছেন তিনি হলো সাবেত আল বুনানি। সাবেত আল বুনানি থেকে হাদিসটা বর্ণনা করেছেন হাম্মাদ ইবনু সালামা। এই হাম্মাদ ইবনু সালামা ব্যতীত এই হাদিসটা আরো যত সাহাবী এবং অন্যান্য রাবীরা যারাই বর্ণনা করেছে, কেউ নবীজির পিতা জাহান্নামে এই কথাটা উল্লেখ করেনি। এমনকি সাবেত আল বুনানি থেকে তিনার ছাত্র মামার এই হাদিসটা বর্ণনা করেছেন, এই ঘটনাটাই বর্ণনা করেছেন, সেখানে নবীজির পিতা জাহান্নামে এই কথাটা উল্লেখ নেই। যেমন হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনার আল হাবিলিল ফাতোয়া কিতাবের 2য় খণ্ডের 273 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। ওয়াকাদ খালাফাহু মা'মার আন সাবিতিন ফালাম ইয়াজকুর ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। অর্থাৎ হাম্মাদ ইবনু সালামা যে বর্ণনাটা বর্ণনা করেছেন এর বিপরীত বর্ণনা করেছেন মা'মার ইবনু রাশাদ সাবেত আল বুনানি থেকে। সেখানে আমার পিতা তোমার পিতা দুজনই জাহান্নামে এই কথা উল্লেখ নেই। এরপর ইমাম সুয়ুতি লেখেন, ওয়ালাকিন ক্বালা লাহু ইযা মারারতা বিকাবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার। বরং আল্লাহ রাসূল তাকে বলেছিলেন, তুমি যখন কোনো কাফেরের কবরের কাছ দিয়ে যাবে তখন তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এক্ষেত্রে সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে সাবেত আল বুনানি হয়ে দুই ধরনের বর্ণনা আমরা পেলাম। এক ধরনের বর্ণনা হাম্মাদ ইবনু সালামা করেছেন, আরেক ধরনের বর্ণনা মা'মার ইবনু রাশাদ করেছেন। এই দুই ধরনের বর্ণনার মধ্যে মুহাদ্দিসিনে কেরামের কাছে হাম্মাদ ইবনু সালামা এর বর্ণনার তুলনায় মা'মারের বর্ণনা অধিক প্রমাণিত, অধিক শক্তিশালী। যেমন হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই আল হাবিলিল ফাতোয়ার মধ্যে তিনি এই কথাটাও পরিষ্কার করেছেন। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, ফাইন্না মা'মারান আসবাতু মিন হাম্মাদিন। অর্থাৎ হাম্মাদের বর্ণনার তুলনায় মা'মারের বর্ণনা আসবাত, অধিক প্রমাণিত, অধিক শক্তিশালী। এরপরে তিনি লিখতেছেন, ফাইন্না হাম্মাদান তুকুল্লিমা ফি হিফজিহি। হাম্মাদের হিফজ বা স্মরণ শক্তি নিয়ে সমালোচনা রয়েছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাই তিনার আল কাশেফ গ্রন্থের 1220 নং রাবি হিসেবে হাম্মাদ বিন সালামার আলোচনা করেছেন। সেখানে তিনি বলতেছেন, কুলতু হুয়া সিকা সাদুক ইয়াগলাত। অর্থাৎ হাম্মাদ সে বিশ্বস্ত সত্যবাদী, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে সে গলত করত, ভুল করত। মিজানুল ইতিদাল কিতাবের মধ্যে ইমাম যাহাবী 2251 নং রাবি হিসেবে হাম্মাদ বিন সালামার কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ওয়াকানা সিকা লাহু আওহাম। সে বিশ্বস্ত কিন্তু তার প্রচুর ত্রুটি রয়েছে। তাহলে বিষয়টা সহজেই বোঝা যাচ্ছে হাম্মাদ বিন সালামা এর বর্ণনার তুলনায় মা'মারের বর্ণনা অধিক গ্রহণযোগ্য, অধিক শক্তিশালী, অধিক প্রমাণিত। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জাহান্নামে এই কথাটা হাম্মাদ বিন সালামা এককভাবে বর্ণনা করেছেন, অন্য কেউ এইভাবে বর্ণনা করেননি। এবার আপনাদেরকে দেখাবো এই একই হাদিস, একই বিষয়ে আরো দুইজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জাহান্নামে এই কথা উল্লেখ নেই। প্রথমে আপনারা লক্ষ্য করুন, সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজা এর 1573 নং হাদিস। স্ক্রিনে আপনারা পুরো হাদিসটা লক্ষ্য করুন। আন সালিমিন আন আবিহি ক্বালা জাআ আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরিল হাদিস ফাকালা ইয়া রাসূলুল্লাহি ফাআইনা আবুকা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসুমা মারারতা বিকবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার। অর্থাৎ প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, একজন আরবি আল্লাহ রাসূলের কাছে আসলেন। হাদিসের শেষ অংশ উল্লেখ, তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিতা কোথায়? এই প্রশ্নের উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাইসুমা মারারতা বিকবরি মুশরিকিন।
তুমি যখন কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে অতিক্রম করবে ফাবাশশিরহু বিন্নার, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এই হাদিসটা সম্পূর্ণ সহিহ সনদের হাদিস। যেই ভাষ্যটা ওই যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে সাবেত আল বুনানি হয়ে মামার যেটা বর্ণনা করেছে ওটার সাথে হুবহু মিল, হাম্মাদ বিন সালামার বর্ণনার সাথে মিল নেই। তাহলে বিষয়টা বোঝাই যাচ্ছে হাম্মাদ বিন সালামা তার হিফজের দুর্বলতার কারণে হাদিসটা একটু ভিন্নভাবে বর্ণনা করেছেন। মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জাহান্নামে এই কথাটা হাদিসের মূল অংশ নয়, এটা আল্লাহ রাসূলের মূল হাদিস নয়। এরপর যে আপনারা লক্ষ্য করুন, এই একই হাদিস একই ঘটনা অন্য আরেকজন সাহাবী বর্ণনা করেছেন, সেখানেও নবীজির পিতা জাহান্নামে এই কথাটা উল্লেখ নেই, যেটা বর্ণিত রয়েছে মুসনাদু বাজ্জারের 1089 নম্বর হাদিসে, ইমাম তাবারানির মুজামুল কাবীরের 326 নং হাদিসে, এছাড়া অন্যান্য গ্রন্থের মধ্যেও হাদিসটা রয়েছে। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন। আন আমির ইবনে সাআদ আন আবিহি আন্না আরাবিয়ান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহি আইনা আবি ক্বালা ফিন্নার ক্বালা ফা আইনা আবুকা ক্বালা হাইসুমা মারারতা বিকবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার। প্রখ্যাত সাহাবী আশারায়ে মুবাশশারার অন্যতম একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন যে নিশ্চয় একজন আরবি আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান কোথায়? নবীজি বললেন, তোমার বাবা জাহান্নামে। তখন ওই লোকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পিতা কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে এইভাবে বললেন, হাইসুমা মারারতা বিকবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার, অর্থাৎ তুমি যখন কোনো কাফেরের কবরের পাশ দিয়ে অতিক্রম করবে তখন তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এটাও সম্পূর্ণ সহিহ সনদের হাদিস। দেখুন, ওই যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে মামার ইবনে রাশাদ যে বর্ণনাটা করেছেন ওটার সাথে এই হাদিসটার হুবহু মিল। হাম্মাদ বিন সালামা যে বর্ণনা করেছেন ওটার সাথে এটা মিল নেই। তাহলে বিষয়টা সহজেই বোঝা যাচ্ছে নবীজির পিতা জাহান্নামে, কথাটা হাম্মাদ বিন সালামা তার জেহেনে দুর্বলতার কারণে, স্মরণ শক্তিতে দুর্বলতার কারণে এইভাবে বর্ণনা করেছেন। মূলত হাদিসের মূল কথা এটা নয়। আল্লাহ রসুল নবীজির পিতা জাহান্নামে এই কথা বলেননি, এটা ওই হাদিসের মূল অংশ নয়। এ পর্যায়ে আপনাদেরকে সাবেত আল বুনানি রাহমাতুল্লাহ আলাইহির প্রায় সমসাময়িক আরেকজন প্রখ্যাত তাবেঈ ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আরেকটা রিওয়ায়াত দেখাবো, যে রিওয়ায়াতটা দেখলে বিষয়টা আরো পরিষ্কার হবে। যেটা বর্ণিত রয়েছে জামিউ মামার ইবনে রাশাদের 19687 নং হাদিস। আপনার স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন। আনিস যুহরি ক্বালা জাআ আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরিল হাদিস ফাগাদিবাল আরাবী ওয়া ক্বালা ফাআইনা মাদখালু আবিকা ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসুমা মারারতা বিকবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার। দেখুন, ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেছেন যে একজন আরবি আল্লাহ রাসূলের দরবার আসলেন, তার পিতার সম্পর্কে জানতে চাইলেন। এক পর্যায়ে সে রাগান্বিত হয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পিতা কোথায়? এই প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব যেটা বলেছেন সেটা আপনারা আবার লক্ষ্য করুন। সেখানে উল্লেখ, হাইসুমা মারারতা বিকবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার, তুমি যখন কোনো কাফিরের কবরের কাছ দিয়ে অতিক্রম করবে তখন তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। দেখুন, অন্যান্য সবগুলি বর্ণনার সাথে এটারও মিল রয়েছে। তাহলে বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে হাম্মাদ ইবনে সালামা নবীজির পিতা জাহান্নামে কথাটা তিনি বিচ্ছিন্নভাবে বর্ণনা করেছেন, যেটা অন্যান্য রাবীদের সাথে, অন্যান্য সাহাবীদের বর্ণনার সাথে মিলে না। অতএব আসমাউর রিজাল এবং উসুলে হাদিসের দৃষ্টিতে এতগুলি রিওয়ায়াতের বিপরীতে, মুখালিফে, হাম্মাদ বিন সালামা এর রিওয়ায়াত কখনোই হুজ্জত বা দলিল হতে পারে না। যে বা যারা এই হাম্মাদ বিন সালামার বিচ্ছিন্ন একক বর্ণিত এই রিওয়ায়াতের উপর নির্ভর করে আল্লাহর রাসূলের আব্বাজানকে জাহান্নামী বলার দুঃসাহস দেখাচ্ছেন, তারা নিঃসন্দেহে জাহিল, উসুলে হাদিস এবং আসমাউর রিজাল সম্পর্কে অজ্ঞ। মনে রাখবেন, ফতোয়া দিয়ে কখনো নবীজির পিতামাতাকে জাহান্নামে পাঠানো যাবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কারাম, উলামাই কারাম বিশ্বাস করে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান দুজনই জান্নাতি। তিনারা দ্বীন হানিফের অন্তর্ভুক্ত ছিলেন, ইসলামী ফিতরাতের উপর ইন্তেকাল করেছেন। এমনকি হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতওয়ার মধ্যে এটা উল্লেখ করেছেন যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার অনুমতিক্রমে তিনার পিতামাতাকে জীবিত করেছেন এবং কালেমা শরীফ পড়িয়েছেন। এজন্য তিনারা দুইজনই ইমানদার এবং মুসলিম এবং জান্নাতি। এটা ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহ শিফার মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন। মহান আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান-মান বোঝার, নবীজির পিতামাতার শান-মান বোঝার তৌফিক আমাদের দান করুক, আমিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এ ধরনের বিব্রতকর প্রশ্ন নিয়ে কখনোই তর্ক বিতর্ক করা উচিত নয়। কারণ হচ্ছে এ ধরনের প্রশ্নের কারণে মুসলমানের মধ্যে ঐক্য নষ্ট হয়, মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি হয়। এ ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে কবরে জিজ্ঞাসা করবে না, বা এ ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নয়। আপনি নিজে জান্নাতে যাবেন, আমি নিজে জান্নাতে যাব কিনা এ নিয়ে আমাদের টেনশন করা উচিত। নিজে জান্নাতে যাব কিনা এ নিয়ে আমরা কখনো টেনশন করি না। আমাদের সকলের উচিত নিজে জান্নাতে যাব কিনা এ নিয়ে আমাদের ফিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।